আছেন, সভাপতি, সেক্রেটারি এবং দায়িত্বশীল এবং মেম্বার এবং ওয়েল উইশার্স যারা এর হিতাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী, মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, দারাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি সবার শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে নসিহত করো, কেননা নসিহত মানুষের উপকারে আসে। আল ফাতাহ সমাজ কল্যাণ সংস্থা, এটির দ্বারা তারা যেভাবে নসিহতের বিভিন্ন প্রোগ্রাম, কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং করছেন, দেখে আমি অত্যন্ত আনন্দিত। গত কয়েকদিন আগে আল ফাতাহ অত্যন্ত সুন্দর, সুচারু, মনোমুগ্ধকর একটি প্রোগ্রাম এলাকাবাসী, পীরের বাজারবাসীকে তারা উপহার দিয়েছেন। এই জন্য আমি সেই প্রোগ্রামে উপস্থিত হয়ে ওনাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়ার আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার ফ্লাইট ডিলে হওয়া বা আসায় লেট হওয়ায় আমি আপনাদের এই এত সুন্দর প্রোগ্রামটি আমি সরাসরিভাবে উপভোগ করতে পারিনি বলে আমি নিজেকে অনেক মাহরুম মনে হয়েছে এবং আমি আপনাদের কাছে দুঃখিত। সাথে সাথে আমার বিশ্বাস যে আল ফাতাহ সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে অত্র এলাকায় বিভিন্নমুখী ভালো পদক্ষেপ নেওয়া হবে, যে পদক্ষেপের কারণে মানুষের আর্থিক, আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়ন সাধিত হবে। এমন প্রোগ্রামের মাধ্যমে আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই আমাদের ওয়াজপাড়া গায়ে আল ফাতাহ সমাজ কল্যাণ সংস্থার মতো সংস্থাগুলো তারা রাখবেন। আলহামদুলিল্লাহ, সেখানে আমি সুন্দর সংমিশ্রণ দেখেছি। এখানে উলামায়ে কেরামরাও আছেন, সাথে সাথে আমাদের ইয়াং ভাইয়েরাও সেই সংস্থার সাথে সম্পৃক্ত আছেন এবং সবাই অ্যাক্টিভলি যেভাবে কাজ করছেন। আমার মনে হয় যে আপনাদের দ্বারাই এই পীরের বাজার এলাকাতে বা আমাদের অত্র এলাকাতে ইনশাআল্লাহ অচিরেই কিছু ভালো কাজ, আরো সুন্দর সুন্দর কিছু কাজ আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি আল ফাতাহ সমাজ কল্যাণ সংস্থার সমস্ত সদস্যবৃন্দের প্রচেষ্টা এবং সবার মেহনতের শুকরগুজার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, সবার দান দক্ষিণা এবং সবার চেষ্টা, স্যাক্রিফাইস এবং মেহনত আপনারা যেভাবে করে যাচ্ছেন, আল্লাহ তাআলা এটিকে অব্যাহত রাখার আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সাথে সাথে আমি একটি দাওয়াতও দিতে চাই, সেটি হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে সম্ভবত দাওয়াত পেয়ে গেছেন যে প্রোগ্রাম আমাদের বাৎসরিক মাহফিল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসার আগামী 9 ডিসেম্বর রোজ সোমবার আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। আগামী সোমবারের এই প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের উপস্থিতি আমাদের কাছে একান্ত কাম্য। সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের অত্র অঞ্চলে বিভিন্নমুখী ভালো কাজের সূচনা করেন, ভালো চিন্তা করেন, আমাদের সামাজিক উন্নয়নের জন্য যারা চেষ্টা চালিয়ে যান, দেশ বিদেশের যারা সহযোগিতা করেছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই প্রোগ্রামগুলো হচ্ছে, যে প্রোগ্রামের কারণে আমাদের সমাজের, সোসাইটির, আমাদের অত্র এলাকা এবং আমাদের এই সমাজের অনেক মানুষেরই অত্যন্ত উপকার হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা যতক্ষণ পর্যন্ত একে অন্যে ভালো উপদেশ দিতে থাকবো, একে অন্যকে ভালো কাজের দিকে আহ্বান জানাইতে থাকবো। এই আহ্বান জানানোটা ওয়াজে মাহফিলের মাধ্যমে হতে পারে, এই আহ্বান জানানোটা কোনো গজল সন্ধ্যার মাধ্যমে হতে পারে, কোনো কেরাত মাহফিলের মাধ্যমে হতে পারে, যে কোনো একটি ভালো কাজের মাধ্যমে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে এই মানুষগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেখেছেন, যারা মানুষের দ্বারা অন্য মানুষের ফায়দা হয়। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের কারণে অন্য মানুষের উপকার হয়।
অন্য মানুষকে উপকার দিতে পারা, এটি হচ্ছে খেদমতে খালক সবচেয়ে বড় ইবাদত হয়। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল মানুষের খেদমত করা, মানুষের কল্যাণে এমন কিছু কাজ করে যাওয়া যেটি মানুষের উপকারে আসে। যখন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমরা যখন মারা যাব আমাদের সমস্ত আমাল বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু কিছু আমাল বাকি থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটি ভাবে আমাদের মৃত্যুর পরে আমাদের ভালো কাজগুলো অব্যাহত আমরা রাখতে পারি। এর মধ্যে একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, একটি ভালো, সবাই মিলে আপনারা আল ফাতাহ একটি সমাজ কল্যাণ সংস্থা করেছেন, এখানে একটি সুন্দর লাইব্রেরি করেছেন। এখানে যদি এই লাইব্রেরিটি চালু থাকে, আপনারা আমরা কেউ দুনিয়াতে না থাকে, এই লাইব্রেরির মাধ্যমে যত মানুষ উপকার পাবে, এই ইলমের দ্বারা মানুষের উপকার হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে নেকি পৌঁছান। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবারই উচিত জীবনে এমন কিছু কাজ করে যাওয়া যেটা লেগেছি থাকে, যে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরেও কিছু মানুষ এটার উপরে চলে, আমল করে, এবং তাহলেই আমাদের জীবন সার্থক। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা তাদের জীবনে এমন কিছু কাজ করে গিয়েছেন যে কাজগুলো আজ পর্যন্ত ১৫০০ বছর পরে আমরা অব্যাহত রেখেছি। ১৫০০ বছর হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরও কাজ এটি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের শেষ ভাষণে তিনি সমস্ত উম্মতকে সম্বোধন করে তিনি বলেছিলেন যে আলা হাল বাল্লাগতুর রিসালা, আমি কি রিসালাতের দায়িত্ব আদায় করেছি? তখন উম্মত যারা সোয়া লক্ষ নবীজির সাহাবারা ছিলেন তারা